কখনো আমি তারাপীঠে যাইনি, তাই ভাবলাম তারাপীঠে যাব। আমার বরমশাইকে বললাম, বরমশাই বলল চলো আমি নিয়ে যাব তোমাকে। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। ছেলেকে বাড়িতে রেখে এসেছি, ছেলের যেহেতু পরীক্ষা, আর মেয়েকে সঙ্গে করে নিয়ে চলে এলাম আমরা তারাপীঠ। এত দূরের রাস্তা, বরমশাই ফার্স্ট টাইম জার্নি করছে। দেখো হাই রোড দিয়ে যাচ্ছি আমরা, যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, আসার সময় অন্য রাস্তা দিয়ে চলে আসবো। প্রথম যখন গাড়ি কেনা হলো, ও ফার্স্টে অতটা ভালো চালাতে পারতো না, তখন আমি গাড়িতে উঠতেও চাইতাম না। আর এখন বলো তো কি, ও খুবই ভালো গাড়ি চালায়, আমি নিজেও বুঝতে পারি। তাও ভোলেনাথের নাম করে চলে গেলাম। ভোলেনাথ সাথে থাকলে আর ভগবান সাথে থাকলে মনে হয় না যে কোনো অসুবিধা হবে। আমরা ওখানে গিয়ে আজকে রাতটা থাকবো। আর এই দেখো স্নান টান করে আমি ঠাকুর পুজো দেওয়ার জন্য চলেও এসেছি। আমি ভিআইপি লাইনে দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড ভিড়। যারা ফৌজের চাকরি করে কিংবা পুলিশের চাকরি করে তাদের আই কার্ড দেখিয়ে তারা ঢুকতে পারে। এমনি লাইনে যদি আমরা পুজো দিতাম তাহলে হয়তো বিকেল 5টা-6টা বেজে যেত। যেহেতু আমি একা, সাথে আছে শুধু বর, মেয়েকে রেখে যাওয়ার মতনও কেউ ছিল না। মেয়েকে সঙ্গে করেই আমি পুজো দিতে এসেছি, যেহেতু মেয়েকে আবার খাওয়াতে হবে সেই ভয়ে। এই দেখো লাইনে দাঁড়িয়ে আছি। লাইনে দাঁড়ানো মানে 20 মিনিটের লাইনে দাঁড়ানো। 20 মিনিটের লাইনে দাঁড়িয়ে ঠাকুরকে পুজো দিয়ে চলে আসা। সঙ্গে আছে পুরোহিত। আমি একটা পুরোহিত ধরেছি, পুরোহিতকে দিতে হবে 2000 টাকা। পুরোহিত দিয়ে পুজো করাবো। আর বড় থেকে আমি ভেবেছিলাম শাড়ি পরবো, শাড়ি পরে মেয়েকে সামাল দিতে পারবো না, তাই ভেবেছি এই শর্টকাট একটা জামা পরে। আর বরমশাই বলছে তোমার শাড়ি পরতে হবে না, শাড়ি পরলে মেয়েকে তুমি রাখতে পারবে না, যেহেতু প্রচণ্ড ভিড় হয়। আর পুজোটা কমপ্লিটও হয়ে গেছে। পুজোটা কমপ্লিট করার পর চলে এসেছি একটা রেস্তোরাঁয়। অনেক রকমের খাবার ছিল, অনেক রকমের খাবারের ভেতরে আমি ধোসাটা পছন্দ করলাম। এখানকার ধোসাটা আবার অন্য রকম খেতে লাগে। আর আমি খাওয়ার টেবিলে বসে ভিডিও করছি, আমার বরমশাইও বসে আছে, ও খুব ক্লান্ত, চোখ মুখ দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো। আগাগোড়াই জানো আমার বর একটু ঠাকুর ভক্ত, ওর সাথে সাথে থেকে আমিও শিখে গেছি। আর এই দেখো মেয়ে তো প্রচণ্ড দুষ্টুমি করছে, আর এইদিকে আমার বরমশাই খাওয়াও শুরু করে দিয়েছে। আর ধোসাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো একটু অন্য রকম স্টাইল, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। শুধু ধোসাটাই নিয়েছি আর তার সাথে একটা জলের বোতল নিয়েছি। আর আমরা এখন বেরিয়ে পড়বো। এই হোটেলটাই ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর গাড়িটা পার্কিং করা হয়েছিল এখানে, গাড়িটাও বের করে নিচ্ছি। আমরা এখন বাড়ি যাওয়ার পথে, শর্টকাট রাস্তা ধরে আসার পথে চলে আসলাম। নবদ্বীপ হয়ে আমরা বাড়ি চলে এসেছি। নবদ্বীপ বাড়ি চলে এসেছি মানে বাড়ির পথে রওনা দিয়েছি। আর তার আগে আমি একটু যাব মাদারসাটে, যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। বাড়ি পৌঁছাতে আমাদের 8টা বেজে গেছে, যেহেতু তার আগে মাদারসাটে গিয়েছিলাম। মাদারসাটে গিয়ে আমি খাওয়া দাওয়া করেছি মাংস টাংস, কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। অনেকেই হয়তো বলতে পারো যে তোমরা মাংস খেয়েছো কেন, পুজো দিয়েছো। আমরা সেগুলোই খেয়ে বাড়িতে চলে এসেছি। আর এই দেখো মেয়ে